সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টেক্সট আলোচনা করতে যাচ্ছি। সিন কম্প্রিহেনশন হিসেবে যে দুইটা টেক্সট খুবই বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের যে দুটো লেসন, তার মধ্যে একটা হচ্ছে এটা 29 পৃষ্ঠার মাই ফ্রেন্ড, ইউনিট 2 লেসন 5। দেখো, মাই ফ্রেন্ড মানে তোমরা সবাই জানো আমার বন্ধু। এখন দেখো, এই যে এরা সবাই বন্ধু, খেলছে। তাহলে আমরা পড়ছি, মনোযোগ দাও। আই এম সুনীল, আমি সুনীল। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এবং রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ অলসো 8 years old, তার বয়সও 8 বছর। হি লিভস নিয়ার মাই হাউস, সে আমার বাড়ির কাছেই থাকে। অ্যান্ড উই গো টু সেম স্কুল, এবং আমরা একই স্কুলে যাই। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংরেজিতে ভালো। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এই হচ্ছে আমাদের টেক্সট। আমি আবার পড়ছি, একটু মনোযোগ দাও, এখান থেকে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আই এম সুনীল, আই এম 8 years old, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ অলসো 8 years old. He lives near my house, and we go to the same school. Rahat is good at English. In the afternoon, we play football. আমাদের পড়া হলো টেক্সটটা। এই টেক্সটের আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। আস্ক অ্যান্ড অ্যান্সার। হাউ ওল্ড ইজ সুনীল, সুনীলের বয়স কত? আমরা জানি সুনীল এখানে বলেছে আই এম 8 years old, তাহলে সুনীল ইজ 8 years old. সুনীল ইজ 8 years old, এটা প্লুরাল নাম্বার, এই জন্য ইয়ারের সাথে অ্যাজ যোগ হয়েছে, ইয়ার্স। সুনীল ইজ 8 years old. এর পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম, তার সবচেয়ে ভালো বন্ধুর নাম কি? তাহলে আমরা ঠিক প্রশ্ন থেকে উত্তরটা শুরু করব। হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত, হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত। কোশ্চেন নাম্বার 3, হোয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায় বাস করে, রাহাত কোথায় থাকে? লক্ষ্য করো, রাহাত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক বচন এবং থার্ড পারসন, তাই এই ভার্বের সাথে সবসময় অ্যাজ বা ইয়েস যোগ হবে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। দেখো, এটা প্রেজেন্ট টেন্স হতে হবে অবশ্যই। দেখো, হোয়ার ডাজ রাহাত লিভ, রাহাত কোথায় থাকে? আমরা এই যে ভার্বের সাথে যে অ্যাজ বা ইয়েস যোগ হবে, সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, এই যেখানে ডাজ থাকলে বুঝবা যে উত্তর করার সময় ভার্বের সাথে একটা অ্যাজ বা ইয়েস যোগ করে দিতে হবে। দেখো, হোয়ার ডাজ রাহাত লিভ, তাহলে আমরা রাহাত লিভস, দেখো এখানে লিভটা কিন্তু লিভস হয়ে গেছে, দেখছো? রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস, সুনীলস একটা অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি এস হবে, সুনীলস হাউস। রাহাত লিভস, রাহাত বাস করে, নিয়ার কাছে, সুনীলস সুনীলের, এই অ্যাপোস্ট্রফি এসের বাংলা অর্থ হচ্ছে র, অ্যাপোস্ট্রফি এসের বাংলা অর্থ কি? র। সুনীলস হাউস, এটা না দিলে তুমি যদি সুনীল হাউস দাও তাহলে হবে না, হ্যাঁ, নম্বর কাটা যাবে। তাহলে কী হবে? সুনীলস হাউস। রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা কী করে? হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা কী করে? তাহলে আমরা প্রশ্ন থেকে উত্তরটা শুরু করে দেব। দে প্লে, দে প্লে, তারা খেলে, কি খেলে? ফুটবল। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা ফুটবল খেলে, তারা বিকেলবেলা ফুটবল খেলে। এবার আমরা অ্যাক্টিভিটি সি, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দিবা। ইউজ কমপ্লিট সেন্টেন্সেস। দেখো, তোমার বন্ধু সম্পর্কে যা যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়ে এই সেন্টেন্সগুলো কী করবা? কমপ্লিট করবা। হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি? এখন তোমার বন্ধুর নাম যদি হয় নাবিল তো নাবিল, যদি হয় আদিল তো আদিল, যদি হয় রিমা তাহলে রিমা, সীমা হলে সীমা, তোমার বন্ধুর নাম যা তাই লিখবা। তাহলে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি? তুমি লিখবা মাই ফ্রেন্ডস নেম ইজ, এবার এখানে তোমার বন্ধুর নামটা হবে, আমি এখানে নাবিল লিখে দিয়েছি রূপক অর্থে, হ্যাঁ, তোমরা এখানে তোমাদের বন্ধুদের নামটা লিখবা, বন্ধুর নাম লিখবা, বেস্ট ফ্রেন্ডের নাম। মাই ফ্রেন্ডস নেম ইজ নাবিল। হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর বয়স কত? মাই ফ্রেন্ড ইজ 8 years old, মাই ফ্রেন্ড ইজ 8 years old. ডু ইউ গো টু দ্য সেম স্কুল,
তোমরা কি একই স্কুলে যাও? ইয়েস উই গো টু দ্য সেম স্কুল। ইয়েস উই গো টু দ্য সেম স্কুল। ডু ইউ প্লে টুগেদার? তোমরা কি একসাথে খেলা করো? ইয়েস উই প্লে টুগেদার। আমরা একসাথে খেলি। হোয়াট গেম ডু ইউ প্লে? কোন ধরনের খেলা তোমরা খেলো? উই প্লে ক্রিকেট। উই প্লে ক্রিকেট। এরপরে বলেছে দেখো, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড। তোমার বন্ধু সম্পর্কে 4টা বাক্য লিখতে বলেছে। তোমাদের এখানে বলে রাখি, তোমাদের একটা শর্ট কম্পোজিশন আসবে। ইউর ফ্রেন্ড সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন আসবে, আসতে পারে, সম্ভাবনা অনেক বেশি। অতএব তোমরা একটা শর্ট কম্পোজিশনে একেবারে 6, 7, 8 লাইনের মধ্যে শিখে ফেলবা। আশা করি, আমি মনে হয় একটা দিয়েছি, না হলে আবার দেবো, আইডিতে দিয়ে দিব, তোমরা দেখে নিও। এরপর দেখো, লেটস প্র্যাকটিস। ফুড টিক মার্ক টু দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরে টিক মার্ক দিতে বলছে। সুনীল ইজ 7 ইয়ার্স অর 8 ইয়ার্স ওল্ড। আমরা জানি সুনীল 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্সে টিক। রাহাত ইজ গুড অ্যাট বাংলা অর ইংলিশ। রাহাত কিসে ভালো? ইংলিশে, তাহলে ইংলিশে টিক। দে প্লে ক্রিকেট অর ফুটবল। তারা কী খেলে? ফুটবল খেলে, তাহলে ফুটবলের ট্রিক। ইন দ্য আফটারনুন দে প্লে অর ইট। বিকেলবেলা তারা কি খেলাধুলো করে নাকি খাওয়া দাওয়া করে? খেলাধুলো করে, তাহলে প্লেই। ওকে, রিড অ্যাক্টিভিটি এ অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। অ্যাক্টিভিটি এ আবার পড়তে বলেছে তোমাদেরকে টেক্সটে, এবং এই বাক্যগুলো কমপ্লিট করতে বলেছে। সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস। দেখো, মেনি ফ্রেন্ডস প্লুরাল নাম্বার, এই জন্য এখানে ফ্রেন্ড না হয়ে ফ্রেন্ডস হয়েছে। রাহাত লিভস নিয়ার সুনীলস হাউস। সুনীলের বাড়ির কাছে। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। তারা বিকেলবেলা খেলাধুলা করে। তাহলে এই ছিল আমাদের আজকের পাঠ। ধন্যবাদ সবাইকে। বারবার দেখলে ভিডিওটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা।